হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রওশনারা আজ আবারও এসে গেছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটি ভিডিও নিয়ে। ভারতের ভিসা প্রার্থীদের 12টা বেজে গেছে, আর হয়তো বা কেউ পাবেন না ভিসা। নতুন করে ভিসা নিয়ে ভারত যাওয়ার আশা কিন্তু ধূলিসাৎ হয়ে গেছে। গত 5ই আগস্টের পর থেকে ভারত সীমিত করেছিল ভিসা, আর সেই সীমিত ভিসা পাচ্ছিলেন 2-4 জন। এখন যদিও সবাই আশা করেছিলেন হয়তোবা ডিসেম্বর মাঝামাঝিতে ভারত এবং বাংলাদেশের মাঝে পররাষ্ট্র সচিবদের যে মিটিং হবে, সেই মিটিংয়ে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। ডিসেম্বরের শেষ নাগাদ না হলেও 2025 সালে সবাই আবারও নতুন করে ভিসা পেতে শুরু করবেন। এবং যারা চিকিৎসার জন্য যেতে চাচ্ছেন ভারত, তারা চিকিৎসা করাতে পারবেন। যারা ট্যুরিস্ট ভিসা যেতে চাচ্ছেন তারাও ঘুরতে পারবেন। আর যারা বিজনেস ভিসা বা আদার্স যে কোনো ভিসা যেতে চাচ্ছেন সবাই যেতে পারবেন। সে আশায় সবারই কিন্তু ঘুরে বালি পড়লো। কেননা আজ বিকেল 4:45-এ ঢাকা বিমানবন্দর থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পান্তরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ একটি অভিযোগের রিকুইজিশনের ভিত্তিতে গ্রেপ্তার করেছে এবং পরবর্তীতে তাকে নির্ধারিত থানা পুলিশে হস্তান্তর করা হবে। জানা গেছে তার বিরুদ্ধে চট্টগ্রামে একটি মামলা আছে। মূলত আওয়ামী লীগ সরকারের পতনের পর হিন্দুদের উপর হামলার প্রতিবাদে সনাতনী জাগরণ জোটের এই মুখপাত্র নানা কর্মসূচি পালন করে আসছিলেন। আর এখানে অবশ্যই উল্লেখ করতে হবে, বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত 25শে অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে। ওই সমাবেশের পরপরই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে একটি রাষ্ট্রদ্রোহ মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান। এতদিন কিন্তু বাংলাদেশের পারিপার্শ্বিক অবস্থার কারণে ভারত থেকে কোনো ভিসা দেওয়া হচ্ছিল না নিরাপত্তার অজুহাত দেখিয়ে। এখন সেটা কিন্তু আরো জোরদার হবে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের ফলে। মোটামুটি আপনারা সবাই কিন্তু একদম কাঠ বেঁধে থাকেন যে আপাতত সহজেই কিন্তু ভিসা এখন আর আপনারা কেউ পাচ্ছেন না। যদিও পান, মেডিকেল ভিসা যেভাবে চলছিল এভাবেই চলবে, অথবা আরো কমেও যেতে পারে, যেহেতু এখানে তাদের নিরাপত্তা জনিত ব্যাপার স্যাপার জড়িত। এখন থেকে মোটামুটি সবাই প্রিপারেশন নিতে থাকেন। পররাষ্ট্র মুখপাত্র যেটা বলেছেন সে কথার উপর ভিত্তি করে এখন আমিও বলতে চাচ্ছি, আপনারা অবশ্যই পাকিস্তান এবং ভিয়েতনাম যান। ভারত আপাতত আপনারা কেউ যাবেন না। আর আজকের ঘটনার পর থেকে ইজিলি সবাই কিন্তু বুঝে নিতে পারেন যে ভারতের নিরাপত্তাহীনতা যে উদ্বেগ ছিল হয়তো সেটা আরো অনেক বেশি বেড়ে গেছে। আর এদিকে সনাতন ধর্ম বিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইসকন নেতা গ্রেফতার উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি। অন্যদিকে ভারতের আরেক নেতা হুঁশিয়ারি দিয়েছেন, খুব দ্রুত যদি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ছাড়া না হয় তাহলে তারা বাংলাদেশে আমদানিকৃত পেঁয়াজ, আলু, ডিম এই সবকিছুর রাস্তায় কিন্তু বন্ধ করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।